হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা নতুন একটা থিওরাম নিয়ে আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট, একটু কেয়ারফুলি দেখো। দেখো, থিওরামটা বলছে যে লেট W1 আর W2 বি টু সাবস্পেস অফ এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস ভি, then dimensional W1 plus W2 is equal to dimension W1 plus dimension W2 minus dimension W1 intersection W2। মানে বলছে একটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসের মধ্যে W1 আর W2 দুটো সাবস্পেস আছে। খুব ভালোভাবে জিনিসটা বোঝো যে ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস মানে তোমরা জেনে এসেছো কি ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। আগের ভিডিওগুলো আমি বলে দিয়েছিলাম, যদি না দেখে থাকো একটু দেখে রেখো। তো সিকোয়েন্স অনুযায়ী দেখছো আশা করছি, যদি না দেখে থাকো একটু দেখে নিও, না হলে আবার এখানে বোঝাতে গেলে থিওরাম এমনি বড় আছে, থিওরামটা পরে আরও বড় হয়ে যাবে। আর সব থেকে তোমাকে কি দেখাতে হবে, W1 আর W2 যদি ভেক্টর স্পেসের সাবস্পেস হয় তাহলে ডাইমেনশন W1 প্লাস W2 ইজ ইকাল টু ডাইমেনশন W1 প্লাস ডাইমেনশন W2 মাইনাস ডাইমেনশন W1 ইন্টারসেকশন W2 হবে। চলো প্রমাণ করি। ডাইমেনশন মানেও আমরা জানি, ডাইমেনশন মানে হচ্ছে কি বেসিসের নাম্বার অফ এলিমেন্টস। এইবার দেখো বলে দিয়েছে যে W1 আর W2 দুটো সাবস্পেস ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসের। তাহলে আমরা একটা থিওরাম পড়েছিলাম, যদি দুটো সাবস্পেস হয় তাহলে তাদের ইন্টারসেকশনটাও একটা সাবস্পেস হবে। এই একটা থিওরাম আমরা পড়েছিলাম ভেক্টর স্পেসের ভিডিওতে, যদি না দেখে থাকো একটু দেখে এসো। আমার একটা ভেক্টর স্পেসের আলাদা প্লেলিস্ট আছে, আর এই বেসিস ডাইমেনশনের দ্বিতীয় প্লেলিস্টে আস্তে আস্তে লিনিয়ার অ্যালজেব্রা সব প্লেলিস্টগুলো তৈরি হচ্ছে, তোমরা দেখো। তাহলে আমি কি বললাম, তাহলে বলছি W1 ইন্টারসেকশন W2 ইজ এ সাবস্পেস অফ W1 অ্যান্ড W2। দেখো W1 আর W2 এর মধ্যেই তো W1 ইন্টারসেকশন W2 আছে। যেহেতু W1 আর W2 ভেক্টর স্পেসের একটা সাবস্পেস, তাহলে W1 ইন্টারসেকশন W2টাও একটা সাবস্পেস ভেক্টর স্পেসের। দেখো W1 ইন্টারসেকশন W2 যদি সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হয়, তাহলে W1 এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে তারা সবাই তার মানে W1 এর মধ্যেও আছে, W2 এর মধ্যেও আছে। তাহলে সেই এলিমেন্টগুলো ঢুকে যাবে W1 এর মধ্যে, আর এক্সট্রা এলিমেন্ট কিছু অ্যাড হতে পারে। লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট সেটটা নিয়ে আমরা দেখেছিলাম এক্সটেনশান থিওরাম থেকে, যে আমরা এক্সটেন্ড করে বেসিসটা বাড়াতে পারি। তাহলে আমরা ধরছি লেট y1 y2 yl বি বেসিস অফ W1 ইন্টারসেকশন W2। W1 ইন্টারসেকশন W2 এর বেসিসটা হচ্ছে এইটা। এইবার আমি কি করব, একে এক্সটেন্ড করে W1 এর বেসিস নেবো, আবার একে একটু এক্সটেন্ড করে W2 এর বেসিস নেবো। একটু মাথা ঠান্ডা রাখো, আমি কি বললাম আর একবার বলছি। W1 ইন্টারসেকশন W2 এর বেসিস হচ্ছে এইটা। এইবার W1 এর বেসিস কি হবে, তাহলে হয় এর থেকে বড় হবে। আর বেসিস হওয়ার জন্য কি কি কন্ডিশান আশা করছি তোমরা জানো। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে তাকে, আর সেকেন্ড কন্ডিশান হচ্ছে LS ইজিক্যাল টু ভি, যেন এস একটা ভি এর সাবসেট যে জেনারেট করবে ভিকে। হ্যাঁ, এবার তো আমি বলে দিয়েছি এর বেসিসটা W1 ইন্টারসেকশন W2। এবার W1 এর একটা বেসিস আমায় নিতে হবে। দেখো W1 এর মধ্যে এই সব কটা এলিমেন্ট থাকবে, আবার এক্সট্রা করে কিছু এলিমেন্ট এক্সটেন্ডেড থিওরামের মাধ্যমে আমরা অ্যাড করব। বাই এক্সটেন্ডেড থিওরাম লিখতেই পারো, বাই এক্সটেনশন থিওরাম উই কনস্ট্রাক্টেড এ বেসিস, আমরা একটা বেসিস খুঁজে পাবো। কনস্ট্রাক্ট এ বেসিস অফ W1
অ্যাজ এই যা আছে সব এলিমেন্টগুলো লেখো y1 আপ টু yl অবধি। তারপর কি আছে u1 থেকে u1 আপ টু us, এইটা আমরা এক্সটেন্ড করলাম বেসিসটাকে। তো y1 y2 yl অবধি তো আছে, তারপরে আবার আমরা ধরে নিলাম u1 u2 us অবধি বেসিসটা আছে। আর w2 এর বেসিসটা কি হবে সেটাও একটু এক্সটেন্ড করে করতে হবে। অ্যান্ড এ বেসিস অফ w2 অ্যাস, এইবার দেখো w2 এর মধ্যেও এই এলিমেন্টগুলো আছে, তাহলে লিখে দেবো ওটা y1 থেকে yl অবধি আগে লিখি। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি v1 v2 আপ টু vr অবধি। এবার তাহলে দেখো আমি কি কি ধরলাম। আমি w1 এর বেসিস ধরলাম, তাহলে w1 এর ডাইমেনশান কত হচ্ছে দেখো তুমি একটু, এখানে ডাইমেনশান হচ্ছে এল প্লাস এস, এল খানা এলিমেন্ট আছে, তারপর এখানে এস খানা এলিমেন্ট আছে, এদের দুজনের যোগফলটাই হচ্ছে ডাইমেনশান। ডাইমেনশান মানে কি না বেসিসের মধ্যে কতগুলো ভেক্টর আছে, তো সেটাই ডাইমেনশান। এবার ডাইমেনশান অফ w2টা দেখো, এর মধ্যে y1 থেকে yl ভেক্টর আছে, আবার v1 থেকে vr ভেক্টর আছে, তাহলে এল প্লাস আর এর ডাইমেনশানটা। আর w1 ইন্টারসেকশন w2 এর ডাইমেনশান কত বলতেই পারছো, কতগুলো আছে দেখো এল খানা ডাইমেনশান। তাহলে আমাকে দেখো কি প্রমাণ করতে হবে, ডাইমেনশান w1 প্লাস w2টা, তাহলে এর মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে সেইটা আমায় বলে দিয়েছে, মানে এটা আমায় প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে, টু প্রুভ দ্যাট ডাইমেনশান w1 প্লাস w2। এইবার দেখো আমি ডাইমেনশান w1 কত লিখেছিলাম, এখানে ডাইমেনশান w1 এখানে আছে আমার এল প্লাস এস, তাহলে এল প্লাস এস। ডাইমেনশান w2 কত লিখেছি আমি এখানে এল প্লাস আর। আর ডাইমেনশান w1 এটা ডাইমেনশান এখানে লিখতে হবে, ডাইমেনশান w1 সরি মাইনাস ডাইমেনশান w1 ইন্টারসেকশন w2টা এখানে লিখেছিলাম। ডাইমেনশান w1 ইন্টারসেকশন w2টা হচ্ছে এল, তার মানে বিয়োগ এল। তাহলে আমায় দেখাতে হবে যে আমার ডাইমেনশান অফ w1 প্লাস w2 মানে w1 প্লাস w2 এই সেটটায় এল প্লাস এস প্লাস আর খানা এলিমেন্ট আছে, এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আর এদেরকে স্প্যান করলে এল এস ইজিক্যাল টু ভি হবে। তাহলে দেখো আমরা এই সেটটা নিচ্ছি, লেট বি ইজিক্যাল টু, আমায় এমন সেট নিতে হবে যেখানে এল প্লাস এস প্লাস আর খানা এলিমেন্ট আছে। তার মানে আমি এখান থেকে এতটা গোটাটা তো নেবই, y1 y2 yl, এখানে দেখো এল খানা এলিমেন্ট হয়ে গেল আমার, আর কি কতখানা চাই এস খানা আর আর খানা। এখানে u1 থেকে us নিলে এস খানা এলিমেন্ট হয়ে যাবে, u1 আপ টু us। এবার দেখো আর খানা v1 থেকে vr খানা, v1 আপ টু vr। তাহলে দেখো এদের অ্যাকচুয়ালি ইউনিয়নটা হয়ে গেছে, এর w1 ইন্টারসেকশন w2 w1 আর w2 এই তিনটে সেটের ইউনিয়নটাই আমার এই সেটটা, নতুন সেটটা আমরা করেছি। এবার আমি কি করব, আমি এটাকে দেখাবো এটা একটা বেসিস, কার বেসিস w1 প্লাস w2 এর বেসিস। এটা দেখালেই আমার প্রমাণ হয়ে যাবে, তাহলেই আমি অ্যাকচুয়ালি এটা দেখিয়ে দিচ্ছি যে এই যা আমি এগুলো সব ধরেছি, যে এই বেসিস ধরেছি w1 ইন্টারসেকশন w2 এর এইটা, w1 এর বেসিস ধরেছি এইটা, w2 এর বেসিস ধরেছি এইটা, আর এদের যে ডাইমেনশন w1 প্লাস w2 এইটা যদি আমি দেখাতে পারি, কারণ এদের যে কাটাকুটিটা করেই এটা বেরোলো এল প্লাস এস প্লাস আর, তো এটা যদি দেখিয়ে দিতে পারি আমার বেসিস, তাহলেই আমার গোটা প্রমাণটাই হয়ে গেল। উই নাও হ্যাঁ লেট, এটা একটা সেট, ই বি দ্য সেট, if we can prove
দ্যাট বি ইজ বেসিস, যদি আমরা বলে দিতে পারি বি ইজ বেসিস, সরি, বি ইজ এ বেসিস অফ W1 plus W2, then our proof is done. এইবার দেখো আমি লিখছি লেট জেড ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই। হ্যাঁ, যেখানে হয় আর আমি অ্যাকচুয়ালি কি প্রমাণ করব সেটা একটু দেখে নাও। W1 প্লাস W2টা আমি কি করব, বলবো এল বি ইজ ইকাল টু বি, এটাকে আমরা বি ধরেছি, এর লিনিয়ার স্প্যানটা W1 প্লাস W2 এর সমান, এটা আমায় দেখাতে হবে। তাহলে একটা কাজ করতে পারি, আমি এল বি সাবসেট অর ইকুয়াল টু W1 প্লাস W2 লিখতে পারি, আর W1 প্লাস W2 সাবসেট অর ইকুয়াল টু এল বি, এই দুটো জিনিস দেখিয়ে দিতে পারলে এদের কম্বিনেশন করে এল বি ইজ ইকাল টু W1 প্লাস W2 এইটা আমি দেখিয়ে দিতে পারবো। তাহলে দেখো আমরা ধরছি লেট জেড ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই, যেখানে এক্সটা এসেছে W1 থেকে আর ওয়াইটা এসেছে W2 থেকে। এটা কেন নিলাম দেখো, W1 প্লাস W2 এর যে কোনো একটা এলিমেন্ট নিলাম জেড, তাকে কীরকম দেখতে হবে এক্স প্লাস ওয়াই, যেখানে এক্সটা এসেছে W1 ডাইমেনশনটা W1 সেটটা থেকে আর ওয়াইটা এসেছে W2 সেটটা থেকে। তাহলে এক্স ইজিক্যাল টু কী হবে দেখো, এইবার দেখো W1 সেটটা এটা, এবার এর লিনিয়ার কম্বিনেশানে তাহলে আমরা এক্সকে লিখতে পারবো। এক্সটা অ্যাকচুয়ালি ভেক্টর স্পেসেরই এলিমেন্ট, তো এখানে লিখতেই পারি C1Y1, একে আমরা লিনিয়ার কম্বিনেশানে লিখবো, তার যোগফলটা এক্সের সমান হবে, এইটাই আমরা জানি। C1Y1 আপ টু CLYL প্লাস D1U1 আপ টু DLUS। আবার ওয়াই ধরছি আমি W2 থেকে, এবার W2 এর লিনিয়ার কম্বিনেশানে আমি ওয়াইটা লিখতে পারবো, সেই জন্য আমি এটা বলতে পারি ওয়াই ইজ ইকাল টু, এখানে E1 ধরছি, এগুলো যেখানে ফর অল CI DI বিলংস টু ফিল্ড, এগুলো সব, আর যেখানে আইটা আই জে করে দিই, এটা CIDJ, আইটা এখানে 1 থেকে L অবধি আছে এক্সের ক্ষেত্রে, আর যেটা আছে 1 থেকে এস অবধি। আশা করছি বুঝতে পারছো। এবার দেখো ওয়াই এর এইটাকে আমরা লিনিয়ার কম্বিনেশনে সাজাচ্ছি, এই সেটটাকে U1Y1 আপ টু ELYL প্লাস F1V1 আপ টু FRVR ফর অল EI, আবার আই লিখলাম, আই যে কে লিখে দিই, ইকে বিলংস টু ইকে, আর এখানে হচ্ছে এটা এফ ইকে এম ধরে নি, বিলংস টু কোথায় যাবে ফিল্ডে, আর যেখানে কে এর মানটা 1 টু আপ টু L অবধি আছে, দেখো এখানে কে এর মানটা 1 থেকে L অবধি ধরছি, আর ভি এর দেখা যাচ্ছে না, সরি, আর কে এর মানটা দেখো এখানে, এই এম এর মানটা দেখো এখানে কতটা 1 থেকে আর অবধি আছে, তাই ধরে নিলাম 1 থেকে আর অবধি আছে ফিল্ডের এলিমেন্টগুলো, আর বাকি এগুলো সব ভেক্টর, বুঝতেই পারছো। তাহলে এক্স প্লাস ওয়াই এদের অ্যাড করতে হবে, এক্স প্লাস ওয়াই সমান দেখো কি হচ্ছে C1 প্লাস E1 ইন্টু Y1 প্লাস এভাবে আপ টু যাচ্ছে কতটা CL প্লাস EL ইন্টু YL প্লাস, এবার যা আছে সব লিখে দাও D1U1 আপ টু DLUS প্লাস F1V1 প্লাস আপ টু FRVR। এবার দেখো এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু আমরা জেড ধরছি, ঠিক আছে, জেডটা আমরা কি বলে দিয়েছি, যে জেডটা কোথাকার এলিমেন্ট W1 প্লাস W2 এর এলিমেন্ট হচ্ছে জেড।
এইবার এইখানটা দেখো লিনিয়ার কম্বিনেশনে আছে, কার লিনিয়ার কম্বিনেশনে আছে, বি সেটটা দেখো, y1 y2 আপ টু yl, u1 u2 আপ টু us, v1 v2 আপ টু vr। এবারে ভি যে এক্স প্লাস ওয়াইটা এর লিনিয়ার কম্বিনেশনে আছে, ফিল্ডের এলিমেন্টের সাথে সামথিং y1 গুণ, তারপর ফিল্ডের এলিমেন্টের সাথে ভেক্টরের এলিমেন্ট গুণ, সব গুণ করে যোগফলের বি এর এলিমেন্টটার মানে বি সেটটার লিনিয়ার কম্বিনেশনে আছে। এটা কি অ্যাকচুয়ালি W1 প্লাস W2 সেটটা, তাহলে আমি বলতেই পারি W1 প্লাস W2 বিলংস টু LB, কারণ বি এর লিনিয়ার কম্বিনেশনে এটা আছে। তো এইটা মানেই কি W1 প্লাস W2 সাবসেট অর ইকুয়াল টু LB। এটা 1 নম্বর সমীকরণ আমি দেখিয়ে দিলাম। এইবার বি সেটটাকে তোমরা আবার দেখো, y1 y2 আপ টু yl, u1 u2 আপ টু us, v1 v2 আপ টু vr। এটা হচ্ছে বি সেটটা, এর লিনিয়ার কম্বিনেশন LB, মানে LBতে এখানে ফিল্ডের সাথে সামথিং কিছু গুণ তাদের যোগ করতে হবে, যোগ করে সেটাই তো আমরা জানি লিনিয়ার স্প্যান করছে। তাহলে এই যে এলবিটা অবভিয়াসলি এলবি সাবসেট অর W1 প্লাস W2, কারণ W1 প্লাস W2 এর যে তোমার ভেক্টরগুলো আছে তারাও সেম, আর বি এর ভেক্টরগুলোও তোমার সেম, তাই তো। বি এর ভেক্টর আছে তোমার y1 y2 আপ টু yl, আর এখান থেকে u1 থেকে us, v1 থেকে vr অবধি আছে, আর এখানে W1 প্লাস W2 এর ভেক্টরগুলোও সেম হয়ে যাচ্ছে। তাহলে আমি বলতেই পারি LB সাবসেট অর ইকুয়াল টু W1 প্লাস W2। এটা 2 নম্বর সমীকরণ। এবার এই দুটোকে কম্বাইন করে, কম্বাইন 1 আর 2, আমি বলতেই পারি LB ইজ ইকাল টু W1 প্লাস W2। লিখে ফেলি, কম্বাইন 1 and 2 we get LB ইজ ইকাল টু W1 প্লাস W2। এইবার দেখো একটা প্রমাণ আমি করে ফেললাম যে বি জেনারেটস W1 প্লাস W2। বি হচ্ছে W1 আর প্লাস W2 এর একটা সাবসেট যেটা একে জেনারেট করছে। এইটা আমার বেসিসের একটা ইনফরমেশান তো করে ফেলা হয়ে গেল। আর একটা যেটা ইনফরমেশান আছে সেটা হচ্ছে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট কিনা সেইটা প্রমাণ করতে হবে। এইবার আমায় বি সেটটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট প্রমাণ করতে হবে। তার জন্য আমায় কি করতে হবে, যে আমরা উই চুজ দ্যাট, আমরা এভাবে চয়েস করছি, উই চুজ দ্যাট যে বি সেটটা আছে তার লিনিয়ার কম্বিনেশান কি। বি সেটটাকে একবার দেখে নাও, y1 y2 আপ টু yl, u1 u2 আপ টু us, v1 v2 আপ টু vr। তাহলে আমরা ধরছি C1 y1 আপ টু CL yl প্লাস D1 U1 প্লাস এভাবে যাচ্ছে একদম শেষ অবধি DS US প্লাস U1 V1 প্লাস আপ টু ER VR। এটা ইজিক্যাল টু থিটা। লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট হলে আমায় কি প্রমাণ করতে হয়, C1 y1 প্লাস আপ টু CL yl প্লাস D1 U1 আপ টু DS US প্লাস U1 V1 আপ টু ER VR ইজিক্যাল টু থিটা। এটা করে আমায় দেখাতে হবে এর কোএফিসিয়েন্টগুলো মানে ফিল্ডের এলিমেন্টগুলো সব 0। এটা আমি প্রমাণ করে ফেলতে পারলেই বলে দিতে পারবো এটা একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট। এবার তোমরা দেখো এখান থেকে এইটুকুটা C1 y1 আপ টু CL yl এর যে ভেক্টরগুলো আছে এগুলো কার ভেক্টর না W1 ইন্টারসেকশন W2 এর ভেক্টর। দেখে নাও W1 ইন্টারসেকশন W2 এর ভেক্টর কি ধরেছি, y1 y2 আপ টু yl। W1 ইন্টারসেকশন W2 এর ভেক্টর এবার বেসিসের মধ্যেই এই এলিমেন্টগুলো আছে মানে এগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, তাহলে এইটাকে আমরা ধরছি y, হ্যাঁ এইটা ধরে নিচ্ছি y বিলংস টু ধরে নিচ্ছি W1 ইন্টারসেকশন W2। এবার এই জায়গাটা D1 থেকে DS US অবধি এইটা দেখো
y1 y2 আপ টু yl যেমন আছে, ঠিক আছে, u1 u2 আপ টু us, এইটা কার ভেক্টর, কার w1 এর ভেক্টর, এটা w1 এর ভেক্টর অ্যাকচুয়ালি। তাহলে এই u1 থেকে us এইগুলো w1 এর মধ্যে আছে। তাহলে আমি কি বলে দিচ্ছি, দেখো u1 বিলংস টু w1। এইবার দেখো u1 v1 প্লাস আপ টু er vr, এইটা দেখবে আবার u2 এর ভেক্টর। কোথায় গেল, সরি w2 এর ভেক্টর, w2 এর ভেক্টর v1 v2 আপ টু vr আছে। এইগুলো শূন্য হতে পারে, আর কি বলবো, মোট কথা v1 v2 আপ টু vr এইগুলো w2 এর মধ্যে আছে। তো আমি ধরে নিচ্ছি এটা কোথায় গেল, v1 বিলংস টু v বিলংস টু w2। তাহলে এবার আমি ধরছি y প্লাস ইউ প্লাস ভি ইজ ইকাল টু থিটা।